বাঙালি জাতির ঐতিহ্য হলো হরিনাম সংকীর্তন। আজকের দিনের নয় বাবা, ৮০০ বছর ধরে এই বাংলার মাটিতে কীর্তন গানের প্রভাব চলে আসছে। ৮০০ বছর, মহাপ্রভুর জন্মের ৩০০ বছর আগের থেকে শুরু, ২০২৬ সাল এখনো চলছে। কবে যেটা থামবে বা আদৌ থামবে কিনা তাও আমরা জানি না। নদীর ধারার মতো বাংলায় কীর্তনের স্রোত বয়ে যাক, এটাই গৌর হরির চরণে আমাদের শ্রদ্ধা। তা আপনারা যে কীর্তন শুনতে এসেছেন, আপনাদের কীর্তন শুনে কোনো লাভ হয় নাকি এমনি ছুটে এসছেন? আচ্ছা আজকে বলুন তো, কীর্তন শুনতে কজন এসছেন আর পদ্ম পলাশকে দেখতে কজন এসছেন? এটা একটা মনের কথা বলেছি, জি বাংলার পদ্ম পলাশকেই বেশি দেখতে এসছে জানি আমি। আপনাদের হাড়ে হাড়ে আমার চেনা আছে, মজা করলাম মায়েরা। আপনারা আশীর্বাদ দিয়েছেন বলেই আমি এই জেলার ছেলে হয়েও আমি সেই গানকে নিয়ে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এতে আমার এমন কিছু ক্রেডিট নেই, আমি এমন কিছু করে ফেলিনি যে একেবারে আমাকে এইভাবে মাথায় তুলে নাচতে হবে। আপনারা আশীর্বাদ করেছেন, ছোট্টবেলা থেকে এই আশেপাশের মাস্টারমশাইদের কাছে গান শিখেছি। কুলপির শরদিন্দু রায় মহাশয় আমার গানের প্রথম গুরু, জীবনের প্রথম গুরু। আশিস হালদার বলে একজন আছেন, তিনিও প্রথম গুরু। তো এইসব মাস্টারমশাইদের কাছে শিখতে শিখতে বর্তমানে অনল চট্টোপাধ্যায় এবং পণ্ডিত অজয় চক্রবর্তী এদের কাছে গিয়ে বসা। তো এটা ভাগ্য মায়েরা, আমার গুরু ভাগ্যটা ছোট্টবেলা থেকেই আমার খুব ভালো। তা আপনারাও তো সেই আশীর্বাদটা করেছিলেন বলেই আজকের আমার এগিয়ে যাওয়া। সকল কাজের মূল কথা হলো শ্রদ্ধা। যদি কাজের প্রতি শ্রদ্ধা থাকে, ভগবান সেই কাজকে তোমার সামনে এগিয়ে দেবে। আর যদি শ্রদ্ধা না থাকে, শুধু মুখে ভরংবাজি, গান আমি খুব ভালোবাসি, গান আমি দারুণ ভালোবাসি, অথচ গানের প্রতি কোনো নজর নেই, তাহলে তো হবে না। গান যদি ভালোবাসো তাহলে গানকে নিয়ে পড়ে থাকো, পড়ে থাকলে সরস্বতী মা কৃপাও করবে, তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীও এসে হাজির হবে, কোনো চিন্তা নেই। সুতরাং শ্রদ্ধা হচ্ছে আসল কথা। সেই শ্রদ্ধাটা কি আমরা রাখতে পারছি? হরিনামের প্রতি সেই শ্রদ্ধা কি আমরা রাখতে পারলাম? যদি রাখতে পেরেছি তাহলে আমাদের কৃপা লাভ হবে। যদি রাখা সম্ভব হয়নি তাহলে আরো কীর্তন শুনে সেটা শ্রদ্ধা আমাদের বাড়াতে হবে, নইলে হবে না। তাই সকল কাজের জন্য শ্রদ্ধা দরকার। তাই আপনার মাথা, আমার মাথা যেন ঈশ্বরের চরণে সবসময় নিচু হয়ে থাকে, আর প্রণাম করে শিখে যেন আমরা বলতে পারি, হে প্রভু, তুমি আমাদের কৃপা করে তোমার চরণ তলে রাখো। তুমি যদি কৃপা না করো তাহলে আমরা আমাদের জীবনে কিচ্ছু পাবো না। তাই তোমার চরণে আমার প্রার্থনা। ওই জন্যেই রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আস্তে কথা বললেন না মায়েরা, সবাইকে অনুরোধ করছি, অনেক ভিড় হয়ে গেছে। যেখানে বসে আছেন চুপচাপ বসে যান। 3 ঘন্টা গাইবো, 10টা পর্যন্ত গাইবো, যতটুকু বলে যাব ততটুকু আপনাদের কাজে লাগবে, শুনতে পারলে। চিৎকার করলে তখন তো আর শুনতে পাবেন না কথাগুলো। বলছে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণের ধুলো, চরণের কোথায় থাকে বাবা? পায়ের ধুলো পায়ের কোথায় থাকে? হ্যাঁ, পায়ের তলায় থাকে। তাহলে আপনারা চিন্তা করুন, ভগবান গৌরচন্দ্র আমার মহাপ্রভু যখন লীলা করেছেন নবদ্বীপে, তার পায়ের তলায়ও ধুলো। তাহলে নবদ্বীপে হাঁটলে আমাদেরও পায়ের তলায় ধুলো, তাহলে নিমায়েরও পায়ের তলায় ধুলো। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে প্রভু, আমি একটা শ্রেষ্ঠ জাতি মানব রূপে জন্ম নিয়েছি, মানুষ হয়ে, অথচ আমার থেকে ওই ধুলোটার কত ভাগ্য দেখো যে সে তোমার চরণের ছোঁয়া পেয়ে গেল, অথচ মানুষ হওয়ার পরেও আমি তোমার চরণের ছোঁয়া আমি পেলাম না প্রভু। তাহলে ভাগ্য আমার ভালো না ভাগ্য ওই ধুলোটার ভালো?
কার ভাগ্য ভালো মায়েরা? ধুলোটার কত ভাগ্য দেখুন, যে সে ধুলো হয়ে জন্ম নিয়েছে, অথচ ভগবানের চরণের তলায় ঠাঁই পাচ্ছে। ভগবানের চরণের তলায় ঠাঁই পাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, গুরুদেব বলছেন যে প্রভু, আমার ভাগ্য আরো ভালো হবে যদি তুমি ওই ধুলোটার তলায় তুমি আমায় পাঠিয়ে দাও। পরিষ্কার আওয়াজ নেই। ধুলোটার তলায় যদি আমায় পাঠাতে পারো তাহলে আমার জীবন ধন্য। বলছে ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ তিন মহাবল, বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করয়ে মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভগবানের সঙ্গ পেয়ে যত না তুমি ধন্য হবে, তার থেকে আরো বেশি ধন্য হবে যদি তুমি ভক্তের আলিঙ্গন পেয়ে তার কৃপা পেয়ে যাও। ওই জন্যই সবসময় ভগবানের নামের আগে ভক্তের নাম। কি বলো মায়েরা? শ্যাম রাধা না রাধা শ্যাম? কৃষ্ণ রাধা না রাধা কৃষ্ণ? নারায়ণ লক্ষ্মী না লক্ষ্মী নারায়ণ? হ্যাঁ, রাম সীতা না সীতারাম? তাহলে সব সময় আগে ভক্তের নাম, পরে ভগবানের নাম, সব সময়। তাহলে ভক্তের সঙ্গ পেলে তো জীবন আরো ধন্য। তাহলে ওই ধুলোটা তোমার চরণ পেয়েছে, ওই ধুলোটার সঙ্গ আমি যদি পাই তাহলে আমিও হব ধন্য। তুমি আমার এই চরণের ধুলায় পাঠিয়ে দাও প্রভু। ভগবান বলছে, কেন? কি এমন কাজ করেছিস জগতে যে আমার চরণের ধুলোটার ছোঁয়া পেতে চাইছিস? তখন ভক্ত বলছে, প্রভু নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। একটা ছেলে এমএ পাশ করেছে মায়েরা, বুঝলে? এমএ পাশ করে 50,000 টাকার মাইনের একটা চাকরি পেয়েছে। 50,000 টাকা মাইনে। আর তার বাবা ইংরেজ আমলে চাকরি করত, ওই ক্লাস 2 পর্যন্ত পড়েছিল, আর এই 5 টাকা করে মাইনে পেত। এবার ছেলেটা যদি মনে করে বাবার থেকে শিক্ষাগত যোগ্যতা আমার বেশি, আমি এমএ পাস, বাবা ক্লাস 2 পাস, আর বাবা 5 টাকা মাইনে পেত, আমি 50,000 টাকা মাইনে পাই, তাহলে বাবার থেকে শিক্ষাও আমার বেশি, বাবার থেকে পয়সাও আমার বেশি, তাহলে বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? হ্যাঁ, প্রণাম করবো কেন? সব বেশি না? যুক্তির দিক দিয়ে, অ্যাকর্ডিং টু লজিক, একদম ঠিক যে অযোগ্য ব্যক্তির চরণে যোগ্য ব্যক্তি কেন প্রণাম করবে, যুক্তির দিক দিয়ে ঠিক আছে। কিন্তু এই যুক্তিটা যদি পাড়া প্রতিবেশীতে কোনো ছেলে বলে ফেলে, তাহলে পাড়া প্রতিবেশীর লোকেরা বুঝে যায় যে যাক বাবা, এমএ পাস করার পর ছেলেটা আর কিছু হোক বা না হোক, ভালো ধরনের নাম্বার 1 একটা গাধা তৈরি হয়েছে। নাম্বার 1 গাধা। ওরে গাধা, যে বাবার চরণে প্রণাম করতে গেলে তোর লজ্জা হচ্ছে, এই যে এমএ পাস করেছি, 50,000 টাকা চাকরি পেয়েছিস, কার জন্যে? ওই বাপটার জন্যই পেয়েছিস। 5 টাকা মাইনে পেয়ে 2 টাকা সংসারে দিয়ে তোর জন্য 3 টাকা খরচা করেছে। সেই বাবার চরণে প্রণাম করতে গেলে লজ্জা? কোন ছেলে যতই বড় হয়ে যাক, বাবার চরণে প্রণাম করতে গেলে যদি লজ্জা হয় তার, সে আর যাই হোক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর সব হোক, মানুষ কোনোদিন হবে না, মানুষ হবে না। তেমনি এই ভগবানের জগতে দাঁড়িয়ে, ঈশ্বরের সৃষ্ট জগতে তারই সৃষ্টি করা জিনিসপত্র গ্রহণ করে মানুষের মতো মানুষ হয়ে সেই ঈশ্বরকেই যদি আমরা অস্বীকার করার চেষ্টা করি, তাহলে আমাদের মতো মূর্খ পাগল আর কেউ হবে না। ভগবানের সৃষ্টি জগৎ, সে যে কি করবে কোনো ঠিক নেই বাবা। তুমি তার দয়াতে বেঁচে আছো, এইটা মনে করে থাকার চেষ্টা করো। আর যদি না চেষ্টা করো, তাহলে কালকে দুপুরবেলায় 1:15 যা হয়েছে, বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো? ওই রকম ঢুকিয়ে দেবে। বেশি কর্তাগিরি করো না। একটা ঝটক দিয়েছে, সব মাথা ঘুরে পড়েছে।
ফ্ল্যাট থেকে নিচে নেমে এসে হরিবল 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 করছে। জীবনে ভগবানকে ডাকে না। যে এই ফ্ল্যাটটা নড়ে উঠেছে কলকাতায়, বড় বড় বিল্ডিং, অমনি নেমে এসে হরিবল হরিবল করছে, ঠাকুর মাছা। কেন এবার ঠাকুর কেন? হ্যাঁ, দু চার পাতা বিজ্ঞান পড়ে খুব নাকি বড় হয়েছো, তোমার কোন বিজ্ঞান বলতে পারবে যে কবে কি ভূমিকম্প হবে না হবে? তো ঈশ্বরের জগতে দাঁড়িয়ে আবার তুমি তার উপরে আঙুল তুলে কথা বলছো? তোমার মতো পাগল কেউ নেই। তার কৃপা নিয়ে, মাথায় আশীর্বাদ নিয়ে মাথা নিচু করে চুপ করে থাকো। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে। হরিবল গৌর হরিবল। চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে, আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। মাঝে মাঝে আমার ইচ্ছে হয় যে কীর্তন টীর্তন ছেড়ে দেবো। ও মায়েরা, কীর্তন ছেড়ে দিই, কীর্তন ছেড়ে দেবো গো, ভাল লাগছে না। দেখো কীর্তন গাইতে গাইতে দেখো শরীরের কি অবস্থা হয়েছে। দেখো ওই যেমন 14 বছর 15 বছর আগে ছিলাম সেই রকমই আছে, কোনো পরিবর্তনই নেই। রাত জেগে জেগে এই অবস্থা হয়েছে, কীর্তন ছেড়ে দেবো। এই জন্য আমার মাঝে মাঝে একটু মাথায় চিন্তা ভাবনা টামনা হয় যে না বাবা, কীর্তন টীর্তন ছেড়ে দিয়ে যদি একটু নেতা টেতা হতে পারতাম, 14 পুরুষের ব্যবস্থা তো করে দিয়ে যেতে পারতাম। কিন্তু আমি চাইলে হবে কি, আমার এই কপালে লেখা নেই বাবা। আমি চেষ্টা করেছি কীর্তন ছেড়ে দিয়ে অন্য কিছু করে যদি একটু জীবন টিবন কাটানো যায়, কিন্তু কোনোটাতেই পারিনি, সব ফেল। ভগবান লিখেই পাঠিয়েছে বেটা তোর কীর্তনই গাইতে হবে। যেখানে লোকেরা কীর্তন শুনতে আসবে তুই তাদের গান শোনাবি, তাদের চরণের ধুলো আশীর্বাদ রূপে মাথায় নিবি। আর আমি এই ঠাকুরের মন্দিরের সামনে আপনাদের সামনে দিব্যি করে বলছি মায়েরা, আপনাদের মতো ভক্তদের সামনে গান গেয়ে যে আনন্দ পাওয়া যায়, পৃথিবীর কোটি কোটি টাকার সম্পত্তি হলেও এই আনন্দ কখনো কুড়িয়ে নেওয়া যায় না। তাই আপনাদেরও বলি, যে কাজ আপনি করছেন, যে কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন, সেই কাজটিকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করুন। জগতে ইঞ্জিনিয়ারেরও যেমন দরকার আছে, জগতে একটা মুচিরও কিন্তু দরকার আছে। জগতে একটা ডাক্তারেরও যেমন প্রয়োজন রয়েছে, জগতে একটা টোটো চালানোর যে তারও প্রয়োজন রয়েছে। কেউ ছোট নয়, কারোর কাজ ছোট নয়, প্রত্যেককে সম্মান। মহাপ্রভু নিজেই বলে গিয়েছে, ওগো ভাই শুনে নাও, ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ কৃষ্ণ ভজে। তাহলে আপনার জীবনের উদ্দেশ্য যদি কৃষ্ণ হয়, তাহলে তো আপনার চিন্তা নেই আপনি কেন নিজেকে ছোট মনে করে নিজের অপমান করছেন। আপনি ঈশ্বরের দাস, যা করছেন ওটাই নিয়ে পড়ে থাকুন, ওটাই দেখবেন সে আপনার কর্ম যদি ঠিক থাকে মুক্তির পথে নিয়ে যাবে। হ্যাঁ, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। ও মায়েরা, হরিণ দেখেছো? হরিণ, হরিণ দেখেছো বাবা? হরিণের সব থেকে সুন্দর কোনটা বলো তো? হরিণের চোখ। তুই কার বাড়িতে হরিণের চোখ দেখ? বলে হরিণের চোখ। আগেকার দিনে যখন হরিণের মাথা কেটে আনতো জমিদাররা শিকার করে, চোখ রেখে দিত না শিং রেখে দিত? শিংটাই রেখে দিত। তাই হরিণের শিংটা সব থেকে সুন্দর দেখতে। কিন্তু জেনে রাখুন, যে শিংটা যেটা হরিণের কাছে সৌন্দর্যের কারণ, সেই শিংটাই কিন্তু হরিণের মরণেরও কারণ। কি বাবা, ঠিক কিনা?
যখন বাঘ তাড়া করে তখন কোনো কিছুতে আটকে যায় না, শিংটাই লতা পাতায় জড়িয়ে যায়। আর যেই শিংটা লতা পাতায় জড়িয়ে যায় অমনি বাঘ হালুম করে এসে গলার মধ্যে। তারে যেটা সৌন্দর্যের কারণ সেটাই হলো তার মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। ওটা যখন হয়ে যাবে তখন তোমার মরতে তো হবেই মায়েরা। তাই আত্মবিশ্বাস পর্যন্ত কন্ট্রোল করে রাখো, অহংকারে যেন পরিবর্তন না হয়ে যায়, হয়ে গেলেই বিপদ হয়ে যাবে। যা রবীন্দ্রনাথ ঠাকুরের গান, ওই জন্য সব গানগুলো শুনতে হয়। এই গানগুলো শুনলে তবে একটু মনের মধ্যে শিক্ষা হবে, তবে একটু মনের মধ্যে শিক্ষা হবে। হ্যাঁ, তবে একটু মনের মধ্যে শিক্ষা হলে তবে একটু আনন্দ পাবে। ওই জন্যে এই কীর্তন গানের মধ্যে এই শ্রদ্ধা যেন আপনার উদয় হয়, নইলে হবে না। তাই আপনাদের সবাইকে বলি, সকালবেলা উঠে এই সব গান শুনবেন, দেখবেন মনে অনেক শান্তি পাবেন। সকালবেলা উঠে এই কাঁচা বাদাম ভাজা বাদাম শুনবেন না। সকালে উঠে যেমনি লুঙ্গি ডান্স, বাপরে বাপ, ওসব শুনবেন না, সব বন্ধ করুন। পচা জিনিস জীবন থেকে দূর করে দিন, সুস্থভাবে থাকুন। তাই সকাল সন্ধে যে গৌর হরি আপনার জন্য হাতে পায়ে ধরে প্রেম দিয়েছে সেই গৌরাঙ্গের নাম করবেন বাবা। আপনি একটা দিন জীবনের শেষ লগ্নে এসে আপনি বুঝতে পারবেন যে ভগবান ছাড়া আপনার জীবনে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ ছিল না, কেউ থাকতে পারে না। ঈশ্বরই একমাত্র আপনার শেষ রাস্তা। তাই সকাল সন্ধে সময় পেলেই গৌরাঙ্গের নাম গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো? ভাল লাগে? সত্যিকারে ভাল লাগে? ও মায়েরা সত্যি সিরিয়ালের দিব্যি বলো, সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন? কীর্তন। তাহলে এই গানটা নিশ্চয়ই ভাল লাগে। তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, এ বাঙালির মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও জোরে জোরে। আমি বাড়ি যাব। কি বললাম আর কি করে ফেললো দেখো বাবা, পুরো এক কলসি দুধে এক ফোঁটা চোনা। আমি কি বলেছি মায়েরা? আমি বলেছি যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছে। হ্যাঁ, ডায়মন্ড হারবারে এসে ভুল কোটে নিয়ে যাবো এইখান থেকে। ও মায়েরা ভুল হয়েছে তো, তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। ভালোবাসি ভালোবাসি, ভুল করে দিয়ে ফেলেছ তা কি করবে? তা ভালো যখন বাসো করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? ব্যাস, এমন জোরে জোরে গান গাইবি যাতে ডায়মন্ড হারবার স্টেশন বন্ধ হয়ে যায়। কীর্তন একটা হচ্ছে বটে, ধন বেরিয়ে দেখে আসি। সবাই মিলে আজকের আমরা গাইবো করতালি দিয়ে সন্ধ্যাবেলায়। চলুন আমরা গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। বাহ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে বাহ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কাল দিন গেলে হা গৌরাঙ্গ
সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ। লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। উলুধ্বনি উলুধ্বনি। গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি হরি বল। গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর ধন বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, সিনেমার গান গাইবো? ও আচ্ছা, আমার সিনেমার গান গাইবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে ওটা গাইবো। আমি একটা নতুন একটা সিনেমাতে গান গিয়েছি, একটা নয় 3খানা গান গিয়েছি। নতুন একটা সিনেমা বেরোলো লহ গৌরাঙ্গের নাম রে, তো মা বলছে ওই গানটা একটু শুনবে। শোনাবো, ঠিক আছে, ওটা শেষে গিয়ে শোনাবো। আগে আমরা একটু লীলাটা করে নিই, পালাটা করে নিই, তারপরে আমরা ওই গানটা গিয়ে শোনাবো। তো এই যে আনন্দ আপনারা করতালি দিয়ে পেলেন বা গান গেয়ে পেলেন, এই রকম আনন্দ ওই ঘুপ ঘুপ ডিজে বাজালে পাবেন? ওই জন্য ওগুলো বন্ধ করে দিন। বললাম না, পচা জিনিস ফেলে দেবেন, টাটকা জিনিস জীবনে রাখবেন। এইগুলো হচ্ছে টাটকা জিনিস, গৌরাঙ্গের নাম, হরিনাম সংকীর্তন। তো চলুন, আজকে আমাদের কর্তৃপক্ষের দাদারা তারা আমাদেরকে অনুরোধ করেছে যে ধনবেরিয়ার আসরের আজকের প্রথম দিনের একদম প্রথম আসর, আর আজকের আপনারা হাজার হাজার ভক্তবৃন্দগণ এখানে সমবেত হয়েছেন, পদার্পণ করেছেন। তো তারা অনুরোধ করলো যখন, আমরা সেই লীলাটাই গাইব। আজকের আমরা আস্বাদন করব ভক্ত রঘুনন্দনের কথা। চলুন, ভক্ত রঘুনন্দন। একটা বাচ্চা ছেলের কাছে শিখে নিন ভগবানকে কি করে ডাকতে হয়। আজকের আপনাদের চোখে আঙুল দেখিয়ে সে শিখিয়ে দেবে যে ভগবানকে কেমন করে উপাসনা করতে হয়। আপনাদের সব্বার বাড়িতে নিশ্চয়ই ঠাকুর ঘর আছে, আছে তো মায়েরা? হ্যাঁ, রাখবেন, বেশি বড়লোকি হয়ে যাবেন না। কলকাতায় এখন বড় বড় ফ্ল্যাট উঠেছে, এক একটা ফ্ল্যাটের দাম 25 কোটি টাকা। সব কিছু করে রেখে দিয়েছে, ঠাকুর ঘর নাই। বার কাউন্টার করে রেখেছে, মানে মদ খাওয়ার উপকরণ সমস্ত কিছু ফ্ল্যাটের মধ্যে আছে, কিন্তু ঠাকুর ঘরের পুজোর জন্য কোনো আলাদা ঘর নেই। এই হচ্ছে এখনকার দিনের আধুনিকতা। সেই সব আধুনিকতা দিয়ে আমরা তৈরি করছি সমাজ। জেনে রাখবেন, ঈশ্বরকে ডাকা কোনো ধর্মান্ধতা নয়। ঈশ্বরকে ডাকা মানে নিজের মানসিকতাকে উন্নত করা সঠিকভাবে। ঈশ্বরের নাম নিয়ে তো অনেকেই দুরাচার করে, আমি সেগুলোর কথা বলছি না, কিন্তু সত্যিকারের যদি ঈশ্বরকে ভালোবাসো, মানুষ হয়ে যাবে, অমানুষ থেকে মানুষ হয়ে যাবে। আবার যদি আরো ভালো ডাকতে পারো, মানুষ থেকে দেবতা হয়ে যাবে। ওই জন্যে ঈশ্বরের চরণ ধরে থাকার চেষ্টা করো। ভক্ত রঘুনন্দন, একটা বাচ্চা ছেলে, 7-8 বছরের ছেলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কি করে ভগবানকে ডাকতে হয়। তাহলে আপনাদের সব্বার ঘরে ঠাকুর ঘরে আছে, আপনারা নিশ্চয়ই রোজ পুজো দেন। বলুন তো মায়েরা, পুজো দিতে দিতে কোনোদিন ভগবানকে সাক্ষাৎ দেখেছেন? আপনার সামনে দাঁড়িয়ে থাকতে, আপনার পুজোটা গ্রহণ করতে? দেখেননি। কেন দেখেননি? এত পয়সা খরচা করছেন যে, ফল দিচ্ছেন, ফুল দিচ্ছেন, হ্যাঁ, সোনা দিচ্ছেন, গয়না দিচ্ছেন, ঠাকুরকে তো ভরিয়ে দিচ্ছেন, তবু ভগবান তো দেখা দিচ্ছেন না। সব দিচ্ছেন, একটা জিনিস দিচ্ছেন না। ওই একটা জিনিসের জন্যই ভগবান আসে না। ওই একটা জিনিস কি? ওই একটা জিনিস কি জানবো এই রঘুনন্দনের মাধ্যমে। চলুন শুরু করি তাহলে। ভক্ত রঘুনন্দন। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, দুই ভাই মুকুন্দ কবিরাজ, নরহরি কবিরাজ। যদিও তাদের টাইটেলটা কিন্তু সরকার,
মুকুন্দ সরকার, নরহরি সরকার। কিন্তু কবিরাজ কেন? না, বংশ পরম্পরা সূত্রে তারা আয়ুর্বেদিক চিকিৎসক ছিল। আর আগেকার দিনে আয়ুর্বেদিক চিকিৎসক যারা থাকতেন তাদেরকে কবিরাজ বলতো। হ্যাঁ, অমুক কবিরাজ। তো সেই কবিরাজ হচ্ছে তাদের মানে একটা উপাধিগ্রস্ত নাম আর কি, উপাধিতে দেওয়া নাম। তো মুকুন্দ কবিরাজ, নরহরি কবিরাজ, দুই ভাই, দুই ভক্ত, দুজনেই খুব ভক্ত। তা দুজনে ভাই ভাই আলোচনা করছে, এ দাদা, সংসারে কিচ্ছু নেই রে, সংসার। তার মানে বলে সংসার, আমরা সবাই সং করছি বাবা। সং মানে নাটক, ঢং। আগেকার দিনে সং সাজতো না বাবা, বহুরূপী ছদ্মবেশ, ওগুলোকে সং বলে। তো ওইটাই হচ্ছে সাজ। এই জগতে আমরা সবাই সং করতে এসছি। কেউ বাবা, কেউ মা, কেউ ভাই, কেউ বন্ধু, কেউ স্ত্রী, আমরা সবাই সং করছি, আমরা সবাই ঢং করছি, নাটক করছি। ওটাই সার। এই সংসারটা যদি সঙ্গই সার হলো, তাহলে সারবস্তু পাবো কোথায়? সারবস্তু পেতে গেলে গৌরাঙ্গের চরণ ধরতে হবে। চল দাদা, দুই ভাই মিলে আমরা চলে যাই সারবস্তু গ্রহণ করার জন্য। বলে কোথায়? বলে নবদ্বীপ। রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, সেই সোনার গৌরাঙ্গ এসেছে আজ লীলা করতে নবদ্বীপে। যদি একবার তার চরণটা জড়িয়ে ধরতে পারি রে, জীবনে প্রেম লাভ করে রাধা গোবিন্দের চরণে সেবা দিতে পারব। চল, দুই ভাই মিলে আমরা যাই। দুই ভাই চলল তারা নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। হ্যাঁ, শ্রীখণ্ড গ্রাম থেকে এসছে নবদ্বীপ। আর সকাল বেলায় মহাপ্রভু আমার সবাইকে হাত তুলে, সবাইকে কোলে দিয়ে, সবাইকে কোলে করে ভগবান নাম করছে, কীর্তন করছে। ওগো ভাই গো, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, হরি নামে বিনা কোনো গতি নাই। অনেক কষ্টের পরে মানব জন্ম পেয়েছ, এই মানব জন্ম লাভ করা এত সহজ নয়। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্রলক্ষঞ্চ দশলক্ষঞ্চ অন্ডজা, ত্রিংশলক্ষচ পশুনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। যে মানুষের শরীর তোমরা পেয়েছ, একটি জীবাত্মা মানুষ হওয়ার আগে অন্যান্য জনিতে ভ্রমণ করে তারপরে আসে। একটা জীবাত্মা প্রথমে জন্মগ্রহণ করে 20 লক্ষ বার গাছপালা রূপে। নারকেল গাছ, বট গাছ, তাল গাছ, খেজুর গাছ, সবেদা গাছ, পেয়ারা গাছ, অনেক গাছ আমরা হই। উদ্ধার পেলাম কবে? যেদিন তুলসী গাছ রূপে ধরিত্রীর মাঝে জন্ম নিলাম। তুলসীর পাতা দিয়ে, মঞ্জরি দিয়ে গোবিন্দের সেবা করলাম, আর তুলসীর কাষ্ঠ দিয়ে ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে গেলাম। উদ্ধার লাভ করলাম। তারপর নবলক্ষঞ্চ জলজা, জলের প্রাণী রূপে 9 লক্ষ বার উদ্ধার পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম সমুদ্রের তলায়। গোবিন্দের আরতির সময় ফুৎকারে বেজে উঠলাম, উদ্ধার লাভ করলাম। তারপর কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। উদ্ধার পেলাম কবে জানো? যেদিন মৌমাছি রূপে জন্ম নিলাম। ফুল থেকে মধু নিলাম, সেই মধু দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, উদ্ধার লাভ করলাম। তারপর 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী রূপে জন্ম নিতে হয় 10 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম। ময়ূরের পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হয়, আর পাখা তৈরি হয়, যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয়। তারপরে 30 লক্ষ বার পশু রূপে জন্ম হয়। উদ্ধার পেলাম কবে? যেদিন গাভী রূপে জন্ম নিলাম। মাটের দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো, আর গৌর গোবিন্দের প্রসাদ হলো। আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগে। গরুর চামড়া। সেই দিন আমরা উদ্ধার লাভ করলাম। মাত্র 4 লক্ষ জনম মানব জনম। 2026 সাল, আজকের 28শে ফেব্রুয়ারি, ধনবেরিয়া গ্রাম, ডায়মন্ড হারবার,
4 লক্ষের মধ্যে 1 আমরা পেয়েছি, তাহলে 1 মাইনাস করলে কত থাকবে? এই এই বল, খুব ফটফট করছিলিস, এবার বল। 4 লক্ষ থেকে 1 মাইনাস করব, কত থাকবে? 3 লক্ষ। বল বল বাবা বল। যেতে যেতে থেমে গেলি বাবা, ঠিক বলেছিলিস, একদম কাছাকাছি গিয়েছি। বল ভালো করে বল। 3 লক্ষ। এই ঠিক বলেছে, এ মাধ্যমিকে ফার্স্ট হবে, আর কিছু না, অঙ্কে অন্তত ফার্স্ট হবে। ভালো, এটা একদম ঠিক অঙ্ক বলেছে। 3,99,999 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 লক্ষ। তাহলে 3 লক্ষের বেশি জনম আছে। এই হিসেবটা এই আসরে দাঁড়িয়ে আমার করাটা কি উচিত হলো? মোটেও উচিত হলো না। এমনি এই হিসেবটা আপনারা পেয়ে গেছেন তো, এইবার আপনারা মনে মনে ভাববেন, তাহলে এই জন্মে হরিনাম বলবো কেন, সামনের জন্মে বলবো কোন? এখনো 3 লক্ষের বেশি জন্ম বাকি আছে তো, সামনে জন্মে বলবো। এই জন্মে একটু কোথায় কোমর দোলাবো হিন্দি গানে, হ্যাঁ, কোথায় একটু মদ টদ খেয়ে বেশ ভর্তি টুর্তি করবো, বন্ধু বান্ধবদের সঙ্গে হুড়ে হুড়ে করে বেড়াবো, হ্যাঁ, ওসব হরিনাম টরিনাম পরের জন্মে হবে এখন। হ্যাঁ গো, আনন্দে তো খুব আছো। কে বলতে পারে 4 লক্ষ মানব জন্মের মধ্যে এইটাই তোমার শেষ জন্ম কিনা? বলো, কে বলবে? কেউ পারবে? এটাই হয়তো তোমার শেষ জন্ম। এর আগে হয়তো বোবা হয়ে জন্ম নিয়েছিল, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারোনি। হয়তোবা কালা হয়ে জন্ম নিয়েছিল, বলতে পারলেও শুনতে পারোনি। হয়তোবা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলে, 2টি বাহু তেলে গোবিন্দের নাম করতে পারোনি। হয়তোবা এমন পরিবারে জন্ম নিয়েছিলে যে পরিবাররা হরিনাম ভালোবাসে না। হয়তোবা এমন দেশে জন্ম নিয়েছিলে যে দেশে হরিনাম করে না। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলায় মাটিতে জন্ম হয়েছে। এই মাটিতে জন্ম নিয়ে যদি হরি বলে বলতে না পারলে, তাহলে আবার জন্ম হতে হবে তোমার ওই গাছপালা করে। তাই ভাইরে, তোদের হাতে ধরি, পায়ে পড়ি, তোরা একবার হরিনাম বল। সুরধ্বনির তীরে তীরমাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীরমানিদাই গৌর হরি হরি বল। সমবয় বালক সঙ্গ, সুরধ্বনি তীরে তীরমাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। একবার হরি হরি বলো ভাই, একবার হরি হরি বল ভাই। ওগো নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। এই নামের মধ্যে আছে খানাই, হরি হরি বলো ভাই। করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। নাচো তো নট বড় ভঙ্গ। সুরধ্বনির তীরে তীরমাবিল সই, সমবয় বালিদাই গৌর হরি হরি বল। সুরধ্বনি তীরে তীরমাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনি ও দাদা, ওই তো আমার গোরাই নাচে, দেখো, ওই তো আমার গোরাই নাচে। ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে। দেখো প্রেমানন্দে
বাহু তুলে ওই তো আমার গোড়াই নাচে। ওই প্রেমানন্দে বাহু তুলে ওই তো আমার গোড়াই নাচে। দুই ভাই দেখছে মুকুন্দবান নরহরি মহাপ্রভু নেচে নেচে হরিনাম করছে। ও দাদা, যাকে দেখবো বলে এসছি সেই দেখো ওই কি সুন্দর নাচ আরে বাবা, ওই তো নাচছে। নাচছে, তাই তো? কি সুন্দর, আমার কত সুন্দর নাচছে দেখো দেখি। ওই তো আমার গোড়াই নাচে, দেখো ওই তো আমার। আমার গোড়াই নাচে। দেখো দেখো প্রেমানন্দে বাহু তুলে ওই তো আমার গোড়াই নাচে। ওই প্রেমানন্দে বাহু তুলে ওই তো গোড়াই নাচে। তোকে বলতে বলেছি গোড়াই নাচে গোড়াই নাচে? আমি কি চোখে দেখতে পাই না কানা? আমিও তো দেখতে পাচ্ছি গোড়াই নাচে। তো বারবার কানের ধারে বলার দরকার কি গোড়াই নাচে গোড়াই নাচে? বলে দাদা কথাটা বুঝলে না এখনো। কি কথা বলছে? আমি বলছি কি, আমি বলছি ওই তো গোড়াই নাচে। ভালো করে আমার মহাপ্রভুর দিকে তাকিয়ে দেখো আর শব্দের একটু হেরফের করো। ওই তো গোড়াই নাচে, তাহলে ওই তোর সঙ্গে গোড়াইয়ের গোটা যোগ করে দাও। এইবার দেখো মহাপ্রভুকে কেমন লাগছে। ওই তো গো রাই নাচে, ওই তো উলুধ্বনি। রাই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গোড়াই নাচে। অন্তরেতে শ্যাম নাচে, অন্তরে ওই তো আমার রাই নাচে। এই অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গোড়াই নাচে। তার অন্তরেতে শ্যাম নাচে, প্রেমানন্দে বাহু তুলে। অন্তরেতে শ্যাম নাচে, প্রেমানন্দে বাহু তুলে। অন্তরেতে শ্যাম নাচে, প্রেমানন্দে বাহু তুলে। ওই তো রাই নাচে। সুরধ্বনির তীরে তীর মারিল সই সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীর মারিল সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে। ভাই রে, ও ভাই, ও মায়েরা, বাবারা, চরণ ধরি, হাতে ধরি, পায়ে পড়ি, হরিনা হরিনা নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। নাম নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, কলি যুগে আর গো। এই এখানে তো অনেকক্ষণ দেখছি। ওই যে হ্যাঁ এখানে। ও মায়েরা, তোমরা কোন দিকে দেখছো? আমি কাউকে ডাকছি না, গৌরাঙ্গ মহাপ্রভু ডাকছে। ওই যে মুকুন্দার নরহরি দাঁড়িয়ে আছে না, দুই ভাই। এবার মহাপ্রভু দেখছে যে দুটো অচেনা ছেলে অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছে। কে এরা? ওই জন্য নরহরিকে ডাক, এই তুমি এসো। তো নরহরিকে ডেকেছে। নরহরিকে ডেকে বলছে, তোমার নাম কি? প্রভু আমায় ডাকছেন? হ্যাঁ তোমায় ডাকছি, তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে নরহরি সরকার। ও নরহরি, বাহ, তোমায় দেখেই আমার খুব ভালো লেগেছে বুঝলে। ও নরহরি, তুমি আমার কাছে থাকবে, এই সঙ্গে হরিনাম করবে? প্রভু
এ কি বলছো তুমি? আরে তোমার কাছে থাকবো বলেই তো এসছি ঘর বাড়ি ছেড়ে, আর তুমি আমাকে সেই সুযোগ করে দিচ্ছ আমি তোমার চরণে থাকবো না? আমি বুঝতে পেরেছি সঙ্গই হলো সার, এই সংসারের মধ্যে কিছু নেই, তাই আমি চলে এসেছি। তোমার চরণে থাকতে দাও, তোমার চরণে আমার জায়গা দাও। সত্যি তুমি জায়গা দেবে প্রভু? হ্যাঁ, ওই জন্যই তো বলছি আমার সঙ্গে থাকবে তো? হ্যাঁ প্রভু থাকবো। তাহলে আমার সঙ্গে যদি থাকো, তাহলে আমার সঙ্গে আমি যা বলবো করতে পারবে তো? নিশ্চয়ই। বলো প্রভু কি করতে হবে? বলে কিচ্ছু করতে হবে না, বেশি কিছু নয়, এই যেটা বলছি ওইটা বললেই হবে। হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি হরি নাম নাম বলো ভাই, ওগো নাম নাম নাম, কৃষ্ণ নাম 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 নাম, কৃষ্ণ নাম নাম নাম। আস্তে। নরহরি বলছে প্রভু আমি এতদিন শুনতাম হরি নাম কৃষ্ণ নাম, আর তুমি আজকের বললে নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, তিনবার বললে কেন? বলে তিনবার বলছি মানে তিনটে মানে। কিরকম মানে? ও মায়েরা তোমরাও শুনে নাও সব তত্ত্ব কথা, এইগুলোই হচ্ছে প্রকৃত জানার জন্য। উল্টো পাল্টা জিনিস জেনে কোনো লাভ নেই। বলছে নাম নাম নাম, এই তিনটে নাম শব্দের মানে কি? প্রথম নাম শব্দের মানে কি? প্রথম নাম শব্দের মানে হচ্ছে আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম, নাম। বলে মা কোথা থেকে নামবো? আসর থেকে নেমে যাবো নাকি? বলে না না, আসর থেকে নামার কথা বলা হচ্ছে না, আগে তো নাম, নামতে হবে। কোথা থেকে? অহংকারের মঞ্চ থেকে নাম, আগে তো নাম, আগে তো নাম। ওই অহংকারের মঞ্চ থেকে আগে তো নাম, আগে তো নাম। অহংকার মনের মধ্যে থাকলে তার কিছু হবে না হরিনাম, তাই নামতে হবে আগে। অহংকারের মঞ্চ থেকে নাম আগে। তারপরে কি? করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, প্রণাম করে রে প্রণাম, যত সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। এখনকার দিনের আধুনিকতার শিক্ষায় আমরা প্রণাম করতে ভুলে যাচ্ছি। হ্যাঁ বাবা, হ্যাঁ প্রণাম করতে ভুলে যাচ্ছি আমরা। বাবা মার চরণে প্রণাম করা তো ভুলেই গিয়েছি। আবার এখন সব ঠুকো প্রণাম উঠেছে, ঠুকো প্রণাম। রাস্তাঘাটে চলতে গেলে, মন্দির দেখলে আমরা এখন ঠুকো প্রণাম করি। কিরকম? একটা আঙুল দিয়ে এমনি মাথা ঠুকে নিই, এই প্রণাম আমরা শিখেছি। একে ঠুকো প্রণাম বলে। এই যে ঠুকো প্রণাম করে কি ভক্তি লাভ করা যায়? আপনারা তো পড়াশোনা করছেন, যারা যারা নতুন নতুন মতাদর্শে বিশ্বাস করেন, অনেকের মতাদর্শ অনুসারে কেবলমাত্র রাশিয়া চীনের মতাদর্শই ভালো, ভারতবর্ষে কিচ্ছু নেই। এসব মতাদর্শ নিয়ে অনেকে চলে, কিচ্ছু করার নেই, তাদের পড়াশোনার খুব জোর বেশি। বলুন তো, ভারতবর্ষ ছাড়া পৃথিবীর কোন দেশে আপনি দেখেছেন যে বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করতে? বলুন। রাশিয়ায় দেখেছেন? জার্মান, চীন, ইংল্যান্ড দেখেছেন?
আমেরিকা দেখেছেন? ভারতবর্ষের শিক্ষা এটা, যে বাবা মাকে ঈশ্বরের জায়গায় রাখবে, কেননা তুমি জন্ম নিয়েছো বাবা মার জন্য, জগৎ দেখেছো বাবার জন্য, মায়ের জন্য, এই তাদেরকে সম্মান করো, আগে প্রণাম করো মাথা নিচু করে। শিখেছেন কোনো দেশে? পাবেন না। তাই দ্বিতীয় ভক্তিতে, দ্বিতীয় নামের অর্থে প্রণাম করো। তাহলে প্রথম অর্থ অহংকার ত্যাগ করো, দ্বিতীয় অর্থ প্রণাম করতে শেখো। আর 3 নম্বর নামের অর্থ কি বলে? যার হৃদয় থেকে অহংকার গেছে আর যে প্রণাম করতে শিখেছে, তার আবার নতুন কি দরকার? বদন ভরে বল মধুর হরি নাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, হরি নাম। হৃদয় গৌর হরি নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, হরি নাম নাম নাম। তাহলে তুমি আমার কাছে থাকবে তো নরহরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকবো প্রভু। এই ভালো কথা, ভুলে গেছি প্রভু, ক্ষমা করে দাও, একটা কথা ভুলে গেছি। কি কথা? বলে আমার বড় দাদাও তো আমার সঙ্গে এসছে, মুকুন্দ সরকার। আমার বড় দাদা ওইখানে দাঁড়িয়ে রয়েছে, তাহলে আমি আমার দাদাকে গিয়ে ডেকে নিয়ে আসি। তখন গৌরাঙ্গ বলছে, না না, ডাকতে হবে না, ডাকতে হবে না। তোমার দাদাকে গিয়ে বলো ও যেন বাড়ি ফিরে যায়, আমি ওকে করুণা করব না, 100 জনম আমার করুণা পাবে না, ওকে বাড়ি যেতে বলো, বাড়ি যাক। হঠাৎ করে গৌরাঙ্গ মহাপ্রভু চিৎকার করে এরকম কথা বলে উঠেছে। সব ভক্তরা তো স্তম্ভিত, সর্বনাশ, কি হলো? এরকম মহাপ্রভু কটু শব্দ বলছেন কেন? তিরস্কার করছেন কেন? এই ভক্তটা কি এমন অপরাধ করেছে যে ওকে তাড়িয়ে দিচ্ছে এইভাবে? সবাই হতবাক বাবা। কিন্তু যাকে বলেছে এই কথা মুকুন্দ, সবাই দেখছে, সে সেই কথাটা শুনে আনন্দে লাফাচ্ছে আর হরি বল হরি বল, হরি বল, হরি বল। ভক্তের বলছে পাগল হয়ে গেছে গো, পাগল হয়ে গেছে। মহাপ্রভুর এত বড় কথা সহ্য করতে পারেনি, মাথায় গিয়ে ঠেকেছে। ও মুকুন্দ, এই তুমি নাচছো কেন পাগলের মতো গো? আরে মহাপ্রভু তোমায় কৃপা করবে বলেনি, বলেছে যে 100 জনম পরে করুণা করবে। এই কথা শুনলে আমরা গঙ্গার জলে ডুবে মরতাম, আর তুমি নাচছো এরকম করে হাত তুলে। তখন মুকুন্দ বলছে, ওগো ভক্তগণ, তোমরা তো প্রভুর কথার মানে বোঝনি, তোমরা তো মানে বোঝনি। প্রভু আমায় বলেছে 100 জনম করুণা করবে না, মানে 100 জনম আমাকে কৃপা করবে না। 100 জনম করুক বা নাই করে করুক, 101 জনমে কৃপা পাবো। তাই গৌর হরি বল, হরি বল। কৃপা পাবো, 101 জনমে কৃপা পাবো, 101 জনমে কৃপা পাবো। আমি 100 জনমে না হয়, 100 জনমে না হয়, আমি কেঁদে যাব। প্রেম করেছেন কখনো? প্রেমের মানে জানেন? যারা এখানে গান শুনছেন জেনে রাখুন, কাউকে ভালোবেসে যদি জনম জনম অপেক্ষা করতে হয়, জানবেন আপনার ভালোবাসার হৃদয় সবাই পারে না মায়েরা। গৌরাঙ্গকে ভালোবাসে আমার মুকুন্দ কবিরাজ। মুকুন্দ কবিরাজ ভালোবাসেন তাকে, তাই 100 জনম সে করুণা পাক বা না পাক, 101 জনমের অপেক্ষায় সে বসে আছে। আপনারা সবাই জেনে রাখুন, কৃষ্ণকে ভালোবেসেছেন মানে, আর গৌরাঙ্গকে ভালোবেসেছেন মানে,
আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। আর চোখের জলে কান্নার মতো মানসিকতা যদি থাকে তবেই ভালোবাসতে এসো, নইলে ভালোবেসো না। সবাই ভালোবাসতে পারে না। এই জগৎ ভালোবাসার জগৎ, কিন্তু সবাই সে ভালোবাসা পায় না মায়েরা। আর কৃষ্ণকে ভালোবাসা কি এত সহজ? রাধাকে ছেড়ে যখন কৃষ্ণ চলে যাচ্ছে, তখন রাধারানী গোবিন্দকে জিজ্ঞেস করছে, বলো বধূ, তুমি আজ যাচ্ছ, তুমি কবে আসবে? কৃষ্ণ বলেছিল, রাধে তুমি চিন্তা করো না, আমি আজ যাচ্ছি, আমি কাল ফিরে আসব। রাধারানী কিন্তু জানতেন যে কৃষ্ণ একবার যে পথ দিয়ে চলে যায়, দ্বিতীয়বার সেই পথে কোনোদিন ফিরে আসে না। তাই রাধারানী কৃষ্ণকে পাবে না জেনেও শত জনম শত বছর তার জন্য অপেক্ষা করছে। পেরেছেন আপনি কারোর জন্য অপেক্ষা করতে? আজকের দিনের ভালোবাসা, আজকের ঝামেলা ঝঞ্ঝাট, কালকের নতুন লোকের সঙ্গে ঘোরাফেরা। আর রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছে তো কৃষ্ণকেই ভালোবেসেছে, জীবনে আর দ্বিতীয় কাউকে প্রয়োজন হয়নি। সেই জীবনে যেদিন দ্বিতীয় প্রয়োজন না হবে, সেদিন জানবেন যে ভালোবেসেছে। সবাই ভালোবাসা পায় না বাবা। মহাপ্রভু বলেছে শত জনম কৃপা করবে না, আর মুকুন্দ কবিরাজ মানসিক প্রস্তুতি নিয়েই এসেছে যে শত জনম করে করুক আর না করে না করুক, 101 জনমে কৃপা পাবো, 101 জনমে কৃপা পাবো। আমি শত জনমে না আমি কেঁদেই যাব, 101 জনমে কৃপা পাবো, 101 জনমে কৃপা পাবো। যেই বলেছে 101 জনমে আমি কৃপা পাবো, গৌরাঙ্গ মহাপ্রভু হাত বাড়িয়ে ডাকছেন, ওকে আগে ডেকে দাও, ওকে আগে ডেকে দাও, ওকে আগে ডেকে দাও। ওকে করুণা না করলে আমাকে দয়ার সাগর গৌরহরি কেউ বলবেন না, তুমি আগে আমায় ডেকে। যেই বলেছে আগে ডেকে দাও, মুকুন্দকে ছুটে গিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জড়িয়ে ধরেছে। মুকুন্দ, আমার কথায় রাগ করো না, তুমি যে আমায় কত ভালোবাসো, এই লোকগুলোকে বোঝানোর জন্য আমি এই কথা বলেছি। আমি তোমার মনে আঘাত দেওয়ার জন্য বলিনি। তোমাকে আমি 101 জনম পরে কেন, এক্ষুনি কৃপা করব, এখনই। মুকুন্দ চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি কি এখনই আমায় কৃপা করো, আর শত জনম পরেই করো, আমি কিন্তু তোমার অপেক্ষায় বসে আছি। গৌরাঙ্গ, তুমি ছাড়া আমার যে জীবনে কেউ নেই। ওগো প্রভু, আমার হৃদয় সিংহাসনে তুমি আলো করে বসে আছো, কাকে আর আমি হৃদয় সিংহাসনে বসাবো? সে তুমি আজই কৃপা করো, কিংবা শত জনম পরে আমায় করুণা করো, আমি তোমার জন্য বসে থাকব। দেখ দেখি মন নয়ন মোদে, ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে, ভালো করে আলো করে বসে কে আছে ছেলে তোর ভাঙা ঘরে। এসব গান বাবা হৃদয় চিড়ে যাওয়ার গান।
ওরে মন, নয়ন বন্ধ করে দেখ, আলো করে তোর হৃদয়ের মধ্যে কে বসে আছে তুই দেখ। একবার নয়ন বন্ধ করে দেখ। আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। আপনি ভগবানকে ডাকেন না, আপনি ভগবানকে সেই আদর সম্মান দেন না, কিন্তু ভগবান আপনার হৃদয় ছেড়ে কোনোদিন যায় না। ধুলো হোক, নোংরা হোক, ময়লা হোক, ভক্তের হৃদয় তো পরম পিতার মতো বসে থাকে হৃদয়ের মধ্যে আগলে। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই, কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। ওগো তবু করেনি কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দুনয়ন, এমনি কোমল প্রাণ, বলো এমনি দয়াল প্রাণ, ওরে তুই কর নিবেদন, প্রাণের বেদন, প্রাণ বিলায়ে পায়ে ধরে। কি চাইবেন আপনি ভগবানের কাছে? কোনটা চাইলে আপনার মনের মানসিকতা পূর্ণ হবে? ভগবান হচ্ছে কাঙালের সখা। আমরা যখন কৃষ্ণকে প্রণাম করি তখন একটা শ্লোক বলি, বাবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। এখানে কি লেখা আছে ধনী বন্ধু জগৎপতে? ধনী বন্ধু জগৎপথে লেখা? কৃষ্ণ দীনবন্ধু দয়াময়। আড়ম্বর দিয়ে তাকে ডাকার চেষ্টা করো না। যে কৃষ্ণ দুর্যোধনের 56 ব্যঞ্জন ছেড়ে বিদুরের বাড়িতে গিয়ে কলার খোসা খেতে পারে, সেই কৃষ্ণকে আড়ম্বর দিয়ে ডাকার চেষ্টা করো না। যে রামচন্দ্র 14 বছর বনবাসে শবরীর কাছে গিয়ে মাতৃস্নেহে কুল খেতে পারে, সেই ভগবানকে তুমি আড়ম্বর দিয়ে ডাকার চেষ্টা করো না। ও যে কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখায়ার, পুরায় মনস্কাম, ওরে ওর কাঙাল সখা। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। কাঙাল বেশে দেয় দেখায়ার, পুরায় মনস্কার। ওগো প্রেম দয়া আর বরা ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয়, বলো আর কি ব্যথা রয়। ওরে তুই প্রেম কুড়াবি, প্রাণ জুড়াবি, অভয় পদে থাক পড়ে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। ভালো করে, আলো করে বসে
বসে কে আছে রে তোর ভাঙা ঘরে দেখ দেখি মোর নয়ন মোরে ভালো করে। এই হলো ভগবান। এই দেখুন এমন একটা গান আপনাদের সবার চোখের কোণ থেকে জল পড়ছে। কীর্তনের মধ্যে যদি দুফোঁটা চোখের জল না ফেললেন ভগবানের চরণে, আর কীর্তন কি শুনলেন মায়েরা? কীর্তন শুনে যদি ভগবানের প্রতি প্রেম না এলো, তাহলে কি আর প্রেম করলেন? প্রেম মানে ফুর্তি, হাসি ঠাট্টা, মজা নয়। প্রেম মানে চোখের জল। যে ভালোবাসার মধ্যে শুধু ফুর্তি রয়েছে, আনন্দ, শুধু হই হুল্লোড়, শুধু ফাজলামি, জেনে রাখবেন সেসব ভেজাল ভালোবাসা। আর যে ভালোবাসার মধ্যে নয়নের জল দিয়ে শুধু অপেক্ষা রয়েছে, শুধু তার জন্য প্রতীক্ষায় বসে থাকা, সেই হচ্ছে প্রকৃত ভালোবাসা।